হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা আজকে শুরু করছি। আজকে আমি খুব তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এবং ভগবানকে বাল্যভোগ গোপালকে দিয়ে দিয়েছি এবং অল্প কিছু রান্না করব এবং অন্নভোগ প্রসাদ পেয়ে আমি বেরিয়ে যাব আমার জেঠিমাকে দেখতে। আমার জেঠিমা একটু শরীরটা খারাপ হয়েছে, তো এখনও আমাদের একান্নবর্তী পরিবার ছিল, কিন্তু সেই পরিবার আজকে আলাদা আলাদা জায়গায় হলেও কিন্তু সেই মনের টানটা, সেই ভালোবাসাটা রয়ে গেছে, তাই না? সেই জন্যে তোমাদের দেখাবো যে আমাদের কতখানি অন্তরের টান নিয়ে আমাদের সমস্ত ভাই বোনরা আজও একইভাবে এইভাবে চলেছি। আমি বাসে উঠে পড়েছি, বাসটা ফাঁকাই ছিল, চলেছি, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে পৌঁছে যাব। কিন্তু যতটা পথ আমাকে যেতে হবে ততটা পথ আমাকে চিন্তাও করতে হবে যে মানে কতক্ষণে যাব এই একটা ব্যাপার থাকে। সবারই কোথাও গেলে এটা হয়, আমারও হচ্ছে। তো আমি ধর্মতলায় চলে এসেছি এবং এখানে অপেক্ষা করছি বাসের জন্য। তো বাস আসছে না, তো অনেকক্ষণ পরে একটা বাস এসেছে এবং আমি উঠে গেছি সেই বাসটা একেবারেই ফাঁকা, বাসটা ছাড়ছে না, দাঁড়িয়ে আছে। প্রচণ্ড বিরক্ত লাগছে আমার যে কতক্ষণে বাসটা ছাড়বে। এখনও বসেই আছে, বাসটা ছাড়েনি। আর এদিকে কলকাতা হচ্ছে মানে তিলোত্তমা আর কি, যাকে বলি আমরা। রাতের কলকাতাটা একটু অন্যরকম হয়। এখন হচ্ছে সন্ধেবেলা, চারিদিক আলোয় আলোকিত, যেন মনে হচ্ছে দিনের বেলা। তো আমরা তো কলকাতাকে এইভাবেই দেখতে অভ্যস্ত। তো যাই হোক, বাসটা ছেড়ে দিয়েছে, এগোচ্ছি আস্তে আস্তে। তো প্রচণ্ড একটা মানে গরমও পড়েছে আজকে। তো যেটা বলছিলাম আমি, যে একান্নবর্তী পরিবারে একটা আলাদা মজা থাকে, আনন্দ থাকে, একটা ভালোবাসা থাকে। তো সেই ভালোবাসার টানে সবাই সবার কাছে আমরা ছুটে যাই। কেউ মানে অনুষ্ঠান হলে, কোনো কারোর অসুবিধা হলে, কেউ অসুস্থ হলে এই মনের টানে আমরা দৌড়ে চলে যাই। মানে নিজের একই মার গর্ভজাত সন্তান ছাড়াও আমরা যারা কাকিমা জেঠিমা এদের কাছে মানুষ হয়েছি, তো বড় হয়েছি, এটা আমার মানে বলা যে আমরা সেইভাবে এখনোই রয়েছি। তো চলে এসেছি আমি রাত্রেবেলা, আর তোমাদের ভিডিওটা শেয়ার করিনি। এখন আমি এই যে দিদির বাড়িতে চলে এসেছি, দিদির কাছেই আমার জেঠিমা থাকেন। তো সকালবেলা উঠে আমি পরোটা আর একটুখানি তরকারি করে নিলাম, ভগবানকে ভোগ দিয়ে দেবো। আর এদিকে আমি অন্নভোগটা বসিয়ে দেব, তার আগে একটু তরকারিগুলো করে নিচ্ছি। কারণ এই কারণে করে নিচ্ছি, আমি আবার জেঠিমাকে একটু সুস্থ দেখেছি, সেজন্য এখন জেঠিমা বলি না, আমরা মা বলি। তো মাকে একটু সুস্থ দেখেছি, তো এখন আমি আর আমার দিদি যাব। পাশেই থাকে আমার আরেকটা জেঠিমা, যাকে আমরা ভালো মা বলতাম। তো সেই জেঠিমা নেই, জেঠু নেই, তো ওই দাদাটার কাছে যাব। তো তাড়াতাড়ি করে একটু আমরা রান্নাবান্না করে নিচ্ছি। তো রান্নাবান্না আজকে হচ্ছে অন্য ওইদিকে অনেক কিছু হলেও আমি ভগবানের জন্য একটু বড়ি দিয়ে লাউ শাক, গাজর, কুমড়ো, আলু, মিষ্টি আলু এইসব দিয়ে একটা সবজি করে নিচ্ছি। আর এদিকে পটল আলুর ডালনা করে নিচ্ছি। এই দুটো দিয়ে আমি ভগবানকে ভোগ নিবেদন করে দেবো, বেশি কিছু করব না। কারণ আবার আরেক জেঠিমার ছেলে, মানে যার তো দাদা আমাদের, বললাম না যে একান্নবর্তী পরিবারের যে ভালোবাসা আলাদা থাকলেও তা এখনও রয়েই গেছে। তো আমি এদিকে সবজিটা বসিয়ে দিলাম এবং সমস্ত ভোগগুলো করে আমি ভগবানকে ভোগ নিবেদন করে দেব। ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। এটা দিদির বাড়িতে, তোমরা ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো, এটাই আমি বলে থাকি রোজ। এবার আমি আর আমার দিদি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি দুজনে, দুই বোনে হাসতে হাসতে যাচ্ছি। দাদার বাড়ির কাছাকাছি এসে গেছি। দুজনে অনেক মানে কথা বলতে বলতে যাচ্ছি যে অনেক দিন পরে দেখা হবে। সত্যিই অনেক দিন পরে দেখা হয়েছে। তো জেঠিমার বাড়িতে এসে গেছি, তো সিঁড়ি দিয়ে উঠছি। তো আমার পেছনে পেছনে আমার দিদিও উঠছে, আর তার পেছনে আমার দাদাও রয়েছে। এই যে এখানে এসে বসে পড়েছি। দাদা তো আমাদেরকে দেখে প্রচণ্ড কান্নাকাটি, জড়িয়ে ধরে এত দিন পরে দেখেছে। তো আমার এই যে দাদা বসে আছে, দাদাও খুবই অসুস্থ, নানা রকম অসুস্থতা গ্রাস করেছে। জেঠু নেই, জেঠিমা নেই, প্রচণ্ড একাকিত্ব, প্রচণ্ড কান্নাকাটি করেছে।
আর আমার ওই দিদি, আমরা একসাথে বসে আছি। আর এইটা হচ্ছে আমাদের রেনুদি। সত্যি মানুষের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও একটা মানুষ যে কিভাবে আপন হয় সেটা আমরা এই রেনুদির কাছ থেকে দেখেছি, রেনুদির কাছ থেকে শিখেছি। তো রেনুদি এতটাই আপন আমাদের এই পরিবারকে করে নিয়েছিল যে আমার এই জেঠু জেঠিমা নেই, কিন্তু রেনুদি আমার এই দাদাটাকে সমানে দেখে যায়। আমরা যাই না যাই কোনো ভ্রুক্ষেপ নেই, প্রচণ্ডভাবে আমার মানে যে দাদাটাকে সেবা করে। বহু ছোটোকাল থেকে সে এসে রয়েছে আমার এই জেঠিমার বাড়িতে, জেঠু জেঠিমাকে সেবা করেছে। জেঠু জেঠিমা চলে গেছে, রক্তের সম্পর্কই শুধু আপন হয় না, এটাই প্রমাণ করে দেয়। তো আমার দিদি আছে, দিদির তালে নিয়ে মুড়ি আর চানাচুর নিয়ে বসে পড়েছে। ওর খাওয়া দেখে আমরা হাসাহাসি করছি, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, খেয়েই চলেছে। দুপুরে ভাত খেয়েই বেরিয়েছিল, কিন্তু হঠাৎ কোথাও গিয়ে খিদে পেয়ে যায় ওর। তো এই যে খাচ্ছে, চাটা নিয়ে সব বসে পড়েছে। তো এবারে চাও হাতে নিয়েছে, গল্প করছে আর খাচ্ছে। তা আমি বলছিলাম যে ও তোর এই চা খাওয়া আর মুড়ি খাওয়াটা আমি একটু তুলে রাখি। তো ওই জন্যে তুলে রেখেছি। ও কোনো ভ্রুক্ষেপ নেই, ও চা খাক আর মুড়ি খাক আর কোনো ব্যাপার না। ছবি তুলি আর না তুলে ওর কোনো ব্যাপার না, যে যা পারছে করুক, ও তাল থাকে ওর তালে। তো এই আমরা এখন সন্ধে হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি, কারণ জেঠিমাকে রেখে গেছি। তার জন্য আমাদের একটু তাড়াহুড়ো করে বেরোতে হচ্ছে। জেঠিমাকে আমার হাজব্যান্ডের কাছে রেখে গেছিলাম, খাইয়ে দাইয়ে ভালো করে উনি বিশ্রাম নিচ্ছিলেন, আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা এই যে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। রাস্তায় অন্ধকার হয়ে গেছে, আলো জ্বলে উঠেছে চারিদিকে। আর দিদি বলল যে একটু বাজার করবে, তো আমি ওর সাথে যাচ্ছি। প্রচণ্ড হাঁটাচ্ছে, মাথা থেকে ও মাথা হাঁটিয়েই যাচ্ছে, প্রচুর হাঁটতে পারে, প্রচুর এনার্জি। ওর সাথে আমি হেঁটে পারছিলাম না। তো যাই হোক, ও হাঁটছে, দেখছি ও কোথায় যায়। ও মিষ্টির দোকান খুঁজছে। তো কাছে পিঠে দেখতে পাচ্ছি না মিষ্টির দোকান, যেহেতু ওই জায়গাটা আমাদের চেনা হলেও অনেক দিন পরে যাওয়া, তো বদলে যায় না, তার দোকানপাট সব বদলে যায়। তো এই যে ও চলেছে আমার আগে আগে, আমার তোয়াক্কা না করেই আগে এগিয়েই চলেছে, মিষ্টির দোকান খুঁজতে চলেছে, আমার গোপালের জন্য মিষ্টি নেবে। তো যাই হোক, মিষ্টির দোকান দেখি, ওর সাথে আমিও যাই, কোথায় যায়, কত দূর যায়। তো যাচ্ছি, দেখি। ও চলছে, আমিও চলছি। ওর পাটা একটু জোরে চলছে, আমার পাটা আস্তে চলছে। তো দেখতে দেখতে ও একটা জায়গায় চপের দোকান দেখতে পেয়েছে। এই দেখো চপের দোকানটা, ওখানে এদিকেও তাকিয়ে দেখে নিচ্ছে, মিষ্টির দোকান নেই। তো ও যেখানে যাচ্ছে আমি সেখানেই যাচ্ছি। দেখছি চপের দোকান দেখে ও ঢুকে পড়েছে। প্রচুর চপ রয়েছে, নানা ধরনের চপ রয়েছে এখানটা। তো দেখাচ্ছি তোমাদেরকে, একটু দাঁড়াও, অনেক লোকজন রয়েছে। তা আমার দিদি গেছে কিনছে। এই যে দেখো কত চপ, কত ধরনের, নানা ধরনের, ক্যাপসিকাম থেকে আরম্ভ করে এমনি চপ থেকে আরম্ভ করে নানা ধরনের চপ। দিদি একটা ধোকা আর হচ্ছে আমার হাজব্যান্ড বাড়িতে যেহেতু ছিল তার জন্য চপ নিয়েছিল, আর পয়সা দিয়ে দিচ্ছি। আর এই যে চপটা দিচ্ছে, ওটা দিতে আমাদের থাকবে, যতক্ষণ না ওটার থেকে একটা খেয়ে নিতে পারবে। কারণ এইগুলো খেতে খুব ভালোবাসে, ভাত তরকারি অতটা ভালোবাসে না। এবারে মিষ্টির দোকান খোঁজার পালা। আবার যেদিক দিয়ে হেঁটে এসেছিলাম, ওই একই দিক দিয়ে হেঁটে হেঁটে এসে মিষ্টির দোকানে এসেছে, আমার গোপালের জন্য মিষ্টি নিচ্ছে। তো পয়সা দিয়ে দেবার পালা। মিষ্টি নিয়েছে, এই যে টাকাও দিয়ে দিচ্ছে, কিন্তু দোকানদার খুচরো দিতে নারাজ। আর আমার দিদি আঙুল দেখিয়ে কোনটা বড় সেইটা দেখাচ্ছে, যে এইগুলো দিন, তো এই বড় বড় দেখে দিন। দোকানদার বলছে সবই এক, কিন্তু ও আঙুল দেখিয়ে দিয়ে দিচ্ছে, যে ওই বারবার দেখাচ্ছে আর বলছে ওই বড়টা দিন, ওই বড়টা দিন। তো যাই হোক, মিষ্টি নিলাম। এবার আমরা বেরিয়ে যাব, রিকশায় উঠব। রিকশা করেই গেছিলাম এবং রিকশা করেই এসেছি। দোকানদারও ওর কথা মতো, আমি দেখছি ও যেটা যেটা বলছে সেগুলোই দিচ্ছে। তো রিকশায় উঠে পড়েছি। এবার জেঠিমার বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে। তো তার মধ্যেও একটা হাসির ঘটনা আমি দেখাবো, যেটা তোমাদের ভালো লাগবে। সেটা হলো, অন্ধকারে যেতে যেতে ওই যে বার করে কি যেন খাচ্ছে। আমি যে ওর ভিডিওটা করছি ওর খেয়াল নেই, ও খেয়েই যাচ্ছে। ওই ধোকাটা নিয়েছিল, ওইটাই খেতে খেতে যাচ্ছে। তো আজ আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।